নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো কিছু টিপস শেয়ার করব উপকারী। চলুন আজকে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, দেশলাই কাঠি আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, দেশলাই কাঠি জ্বালানোর পর এখানে সেখানে কাঠিটা আমরা নিভিয়ে ফেলে দিই। এতে আমাদের ঘরটা নোংরা হয়, আবার আমাদের ঘরটা পরিষ্কার করতে লাগে। তাই দেশলাই কাঠি আমরা যে বক্সের মধ্যে থাকে, যখন বক্সটা শেষ হয়ে যায় ফেলে দিই। তা দেশলাইয়ের খালি বক্স আপনারা না ফেলবেন না। কি করব দেখুন, খালি বক্সটাকে এখানে সেলোটেপটাকে আমি এইভাবে নিয়ে নিচ্ছি, সেলোটেপের সঙ্গে খালি বক্সটাকে এইভাবে একসঙ্গে আটকে দেব। দুটোকে আমাদের এইভাবে একসঙ্গে আটকে দিতে হবে। এবার একটার মধ্যে তো কাঠি রয়েছে, আর একটার মধ্যে কাঠি নেই। যখন আমরা দেশলাই কাঠিটা ব্যবহার করব, তারপর কাজ মিটে গেলে আগুনটা নিভিয়ে যে বক্সের মধ্যে কাঠি নেই সেটার মধ্যে রেখে দেব। এতে ঘরবাড়ি কম নোংরা হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে সবজিগুলো হয়, মূলো, গাজর, এগুলো ছুরি বটি দিয়ে যদি আমরা কাটতে চাই, খোসার সঙ্গে বেশ কিছুটা আমাদের সবজি কিন্তু উঠে আসে, মানে সবজিটা নষ্ট হয়। তাই ছুরি বটি ছাড়াই আমাদের বাড়িতে এই ধরনের যে গ্লাস আছে, গ্লাসের সাহায্যে দেখুন কত দ্রুত, এমনকি কত সহজেই কিন্তু আমরা খোসাটা ছাড়িয়ে ফেলতে পারি। এইভাবে যদি আপনারা মূলো কিংবা গাজর, লাউয়ের খোসা ছাড়ান, খোসার সঙ্গে আপনাদের একটু সবজি নষ্ট হবে না, এমনকি খুব দ্রুতই আপনারা কাজটি করে নিতে পারবেন, আর খুব সুন্দরভাবেও পরিষ্কার হবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, বাঁধাকপি যখন আমরা রান্না করি অবশ্যই অনেক সময় গরম জলে ভাপ দিয়ে নিই, কিন্তু আমাদের বাড়িতে হয়তো কোনো ঝুড়ি থাকে না হাতের কাছে, বা ভেঙে গেছে, ঝাঁঝরি হাতা দিয়ে অল্প অল্প করে তুলতে গেলে অনেক সময় লেগে যায়। তাই যে পাত্র রয়েছে তার পাত্রটাকে ঢেকে নিন। ঢেকে আপনারা যদি এইভাবে দেখুন জলটা ছেঁকে নেন, তাহলে খুব দ্রুত আপনারা বাঁধাকপির থেকে জলটা ফেলে দিতে পারবেন। এমনকি এইভাবে জল ফেললে আরও একটি যে সুবিধা হবে বন্ধুরা, আপনাদের কিন্তু সময়টাও কম লাগবে। খুব কম সময়ের মধ্যেই আপনারা এখানে অনেকটা পরিমাণ বাঁধাকপির জল ফেলে দিতে পারবেন। আমরা রান্না করার আগে প্রত্যেকেই যে কাজটি করি, আলু হোক যে কোনো সবজিতে নুন হলুদ মেখে রাখি। নুন হলুদ মেখে রাখলে যে সুবিধাটা হয়, খুব দ্রুতই কিন্তু আমাদের সবজিটা ভাজা হয়ে যায় বা রান্না হয়ে যায়, তেলের খরচাও কম লাগে। কিন্তু নুন হলুদের জলটা অনেকেই ফেলে দিই, তা ভুল করেও না নুন হলুদের জলটা আপনারা ফেলবেন না। কি কাজে ব্যবহার করব, নুন হলুদের জলের মধ্যে বেশ কিছুটা আমি জল দেওয়ার পর ডিটারজেন্ট পাউডার দিয়ে দিয়েছি। এর জন্য ডিটারজেন্ট পাউডার দেওয়ার কারণে একটু রিয়াকশান হয়েছে, লাল কালার হয়ে গেছে। এই জলটাকে আমরা কোথায় আর কি কাজে ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। আমরা যখন মাছ টাছ ধুই, বাসন মাজি, বেসিন থেকে বাজে একটি গন্ধ আসতে থাকে, এমনকি পাইপের মধ্যেও মাছের গন্ধের কারণে পোকামাকড় চলে আসে। তাই নুন হলুদের জলটা ফেলে না দিয়ে এইভাবে যদি আমরা বেসিনের মধ্যে দিয়ে দিই, বেসিনের থেকে আষ্টে গন্ধ দূর হবে। পাইপের মধ্যে যদি কোনো পোকামাকড়, পিঁপড়ে, আরশোলা থেকে থাকে, তারাও কিন্তু নুন হলুদ শ্যাম্পুর কারণে বা সার্ফের কারণে চলে যাবে। হলুদ, হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আমরা অনেক সময় হলুদ, গুঁড়ো হলুদ খাই। কিন্তু শীতকালে আপনারা সবসময় চেষ্টা করবেন কাঁচা হলুদ ঘরে এনে রাখার। সর্দি কাশির মতো সমস্যা যেরকম দূর করবে, আপনাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। সহজেই ঘন ঘন ঠান্ডা লাগবে না, এমনকি জ্বর হবে না। এখানে কাঁচা হলুদটাই নেবেন, কারণ কাঁচা হলুদের মধ্যে কোনো রকম কেমিক্যাল, পাউডার, কালার কিচ্ছু মেশানো নেই, একেবারে পিওর কাঁচা হলুদ। এইভাবে কাঁচা হলুদ আমি নিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। সেই সঙ্গে আমি নিয়ে নেব বেশ কিছুটা আখের গুড়। আপনারা সকালবেলায় খালি পেটে সামান্য আখের গুড়ের সঙ্গে কাঁচা হলুদ চিবিয়ে উষ্ণ গরম জল খেয়ে নিন। দেখবেন পুরো শীতকালেও আপনাদের সর্দি কাশি ঠান্ডা লাগবে না, শরীর অনেকটাই সুস্থ থাকবেন। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে যে প্রেশার কুকার থাকে, অনেক সময় প্রেশার কুকারের ভেতরে নানা রকম দাগ ছোপ পড়ে যায়, আর এই দাগ ছোপগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, এমনকি অনেকটা সময় ধরে ঘষা মাজা করতে হয়। সামান্য পরিমাণ এখানে আমি টুথপেস্ট নিয়ে নিয়েছি, অবশ্যই এই ধরনের সাদা কালারের
একটু টুথপেস্ট আপনারা নিয়ে নিন। তারপর এখানে ওষুধের খালি একটি প্যাকেট নিয়ে নিয়েছি। প্যাকেটটা দিয়ে এইভাবে একটি স্কচব্রাইট দিয়ে আমি একটুখানি ডলে নেব। বন্ধুরা, এতে আপনাদের সময়টা অনেকটা কম লাগবে। কম সময়ের মধ্যেই আপনাদের প্রেসার কুকারের ভেতরটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমি এইভাবে কিছু সময় একটুখানি ডলে নিচ্ছি, তারপর আপনাদের দেখাবো যে কতটা সুন্দর আমার পরিষ্কার হলো প্রেসার কুকারের ভেতরে। এইভাবে আপনাদের সময়টাও বেঁচে যাবে, এমনকি খাটনিও অনেকটা করতে লাগবে না। ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী। অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। দেখুন, এবার জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন টিপসটি। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল বা নর্মাল জলও নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বন্ধুরা এখানে টুথপেস্ট। যে কোনো এখানে আপনারা সাদা কালারের টুথপেস্ট দিয়ে দেবেন। পুরনো একটি মোজা নিয়েছি, মোজাটাকে খুব ভালো করে এইভাবে দেখুন আমি এই জলের মধ্যে ডিপ করে নিলাম। এক্সট্রা যে জলটা আছে, এক্সট্রা জলটাকে ফেলে দেব। এবার এই মোজাটাকে আমি হাতের মধ্যে পরে নিচ্ছি। কী কাজে আমরা এই মোজাটাকে বন্ধুরা ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের আয়নাগুলো থাকে না, আয়নার মধ্যে নানা রকম দাগ ছোপ থেকে যায় বন্ধুরা। তাই দাগ ছোপগুলো কিন্তু ভীষণ বাজে লাগে। আর এগুলোকে আমরা মানে পরিষ্কার করতে গেলে নানা রকম লিকুইড লাগে, যেটা আমাদের অনেকটাই টাকা খরচা করতে হয়। তাই কোনো রকম লিকুইডের আপনাদের প্রয়োজন কিন্তু পড়বে না। আপনারা এখানে এটা দিয়ে পরিষ্কার করে নতুনের মতো চকচকে হয়ে যাবে। শীতকালে মোজা আমরা প্রত্যেকেই পরে থাকি, মোজা ছাড়া আমাদের চলেই না। কিন্তু আমরা মহিলারা যখন রান্নাবাড়ির কাজ করি, অনেক সময় দেখা যায় মোজা পরলে হয়তো জল পড়ছে মেঝেতে, সেই জায়গাটা আমাদের ভিজে যায়। আর জায়গাটা যদি ভিজে যায় তাহলে কিন্তু আমাদের পাটাও ভিজে যায়, এমনকি সমস্যা হয়, ঠান্ডা লেগে যায়। তাই আপনাদের পাও ভিজবে না, আর আপনারা মোজাও পরে থাকতে পারবেন। এর জন্য একটি কাজ করুন, পলিথিন পায়ের মধ্যে আপনারা এইভাবে পরে নিন। তারপর আপনারা মোজা পরে নিন। তারপর যদি আপনারা বাসন মাজার কাজ করেন বা অন্যান্য কোনো কাজ করতে যান, তাহলে যদি কোনো কারণে মেজোটা আপনাদের ভিজেও যায়, তাও কোনো টেনশন নেই। আপনাদের কিন্তু বন্ধুরা মোজা ভিজলেও আপনাদের পা ভিজবে না, আপনাদের পা থাকবে একেবারে শুকনো। আর ঠান্ডা লেগে যাওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকবে না। ছোট্ট টিপসটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। দেখুন, আমি এইভাবে দুই পায়ের মধ্যেই সবার প্রথমে পলিথিন, তারপর মোজাটা পরে নিলাম। আপনারা বাচ্চাদেরকে ওইভাবে পরিয়ে দিতে পারেন। আর আপনারা যদি ভাবেন এটা এইভাবে পরলে স্লিপ কাটবে, তা কিন্তু কাটবে না বন্ধুরা। স্লিপ কাটার কোনো রকম সম্ভাবনাই নেই। ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী। চলুন পরের টিপসটি দেখে নিই। আমরা প্রত্যেকেই চিরুনির সাহায্যে কি করি, চিরুনির সাহায্যে আমরা চুল আঁচড়ে থাকি প্রত্যেকেই। কিন্তু চিরুনির মধ্যে চুল থাকে, বা আমাদের দেখা যায় ঘরের মেঝোতে এখানে সেখানে চুল পড়ে যায়, যার ফলে আমাদের ঘরের মেঝোটাও একেবারে নোংরা হয়ে যায় বন্ধুরা। তাই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কাগজ। আমরা যখন চুল আঁচড়াবো বন্ধুরা, সামান্য পরিমাণ কাগজ আপনারা চিরুনির মধ্যে এইভাবে নিয়ে নিন গেঁথে। আপনারা কাগজও নিতে পারেন, এখানে টিস্যু পেপারও ইউজ করতে পারেন। এইভাবে চিরুনির মধ্যে যদি ঢুকিয়ে নেন, অনেকেই আছে চুলে কালো কলপ করে, তাদের দেখা যায় চুলে যারা কালো কলপ করে বন্ধুরা, তাদের চিরুনিটা না খুব নোংরা হয়ে যায়। আর কদিন পর পরে চিরুনি পরিষ্কার করতে লাগে, তারাও কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। চুল আঁচড়ানোর সময় একটি কাগজ বা টিস্যু দিয়ে দিলেন এইভাবে, তারপর চুল আঁচড়াবেন। চুলের যে নোংরাটা সেটা চিরুনিতে কম লাগবে, বা চুলটাও ঘরের মেঝোতে টেঝোতে কম পড়বে। এইভাবে খুলে নিয়ে ডাস্টবিনে চুলটাকে ফেলে দিতে পারবেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, এই ধরনের যে আমরা মটরশুঁটি বাজার থেকে নিয়ে আসি, একটি একটি করে ছাড়াতে গেলে অনেক সময় লেগে যায়। একটি পলিথিনের মধ্যে আপনারা অনেকটা পরিমাণ মটরশুঁটি চার্জারের সাহায্যে সেকেন্ডেই ছাড়িয়ে নিতে পারবেন। এখানে একটি পুরনো চার্জার নিয়েছি, পলিথিনের মধ্যে মটরশুঁটিটি ঢুকিয়ে এইভাবে চার্জারের সাহায্যে আমি দেখুন ট্যাপ ট্যাপ মতো করে নিচ্ছি। এইভাবে হালকা করে বাড়ি দেবেন, বেশি জোরে নয়, হালকা করে বাড়ি দিলেই মটরশুঁটিগুলো কিন্তু আলগা হয়ে যাবে। দেখুন আমাদের টানাটানি করতে লাগবে না, কত সহজেই মটরশুঁটিটা আলগা হয়ে গেছে। এবার কিন্তু আমরা খুব দ্রুতই মটরশুঁটিটা ছাড়িয়ে নিতে পারবো।
আর এইভাবে মটরশুঁটি যদি আমরা ছাড়াই সময়ও কম লাগবে, এমনকি আমাদের নখ দিয়ে টানাটানি করে মটরশুঁটিটাকে আলগা বা খোলার কোনো প্রয়োজন পড়বে না। ছোট ছোট টিপসগুলি বন্ধুরা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো যদি লেগে থাকে একটি লাইক করবেন, আমাকে সাপোর্ট করে বন্ধুরা আমার পাশে থাকার চেষ্টা